চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সুখবর সুখবর সুখবর। আজকে আবারও বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে। আপনি পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের সময়সীমা এবং আবেদন ফি কত টাকা আপনাকে জমা দিতে হবে, আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি আমার ভিডিও অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আমি মূলত সরকারি চাকরির খবরাখবর এবং আবেদন পদ্ধতিগুলো এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সব বন্ধুরা, আপনারা যারা অনেক দিন থেকে প্রতীক্ষা করেছিলেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কুলার কবে প্রকাশিত হবে, মূলত আপনাদের সার্কুলার প্রকাশ হয়ে গেছে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনারা আবেদন করতে পারেন। এখানে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই শিক্ষাগত যোগ্যতা আপনাদের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে দেখতে পাচ্ছি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একজনকে নিয়োগ দেওয়া হবে, স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের যে নিয়মাবলীগুলো এখানে দেওয়া হয়েছে, অভিজ্ঞতাগুলো অবশ্যই আপনারা বিস্তারিত দেখে নেবেন। এছাড়া দেখতে পাচ্ছি 3 নম্বরে থানা বা উপজেলা প্রশিক্ষক নেওয়া হবে 21 জনকে। উচ্চ মাধ্যমিক ইন্টার পাস করলে আবেদন সম্পন্ন করতে পারবেন, তবে দৈহিক উচ্চতা অবশ্যই 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং নিয়োগ বিধি অনুসারে এই পদে শুধু পুরুষ প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবে। 4 নম্বরে দেখতে পাচ্ছি উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা নেওয়া হবে 71 জনকে এবং অবশ্যই আপনার ইন্টার পাস এবং এর মহিলা শুধু আবেদন সম্পন্ন করতে পারবে। 6 নম্বরে প্রুফ রিডার একজনকে নিয়োগ দেওয়া হবে, উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা দ্বারা উত্তীর্ণ হয়েছেন এবং 2 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। 7 নম্বরে অফিস সহকারী একজনকে নিয়োগ দেওয়া হবে, ইন্টার পাস করলে আবেদন সম্পন্ন করতে পারবেন, যে অভিজ্ঞতাগুলো চেয়েছে সেই অভিজ্ঞতা অবশ্যই আপনাদের থাকতে হবে। 8 নম্বরে নিটিং টিচিং ইনস্ট্রাক্টর একজনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি যদি মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন, তবে 5 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। 9 নম্বরে দেখতে পাচ্ছি আউটবোর্ড মোটর ড্রাইভার 7 জনকে নিয়োগ দেওয়া হবে, স্পিড বোট চালানো 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বরে ইলেকট্রিশিয়ান একজনকে নিয়োগ দেওয়া হবে এবং আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং লাইসেন্স হোল্ডার থাকতে হবে। 11 নম্বরে বুট মেকার 2 জনকে নিয়োগ দেওয়া হবে, 8ম শ্রেণী পাশ করলে আবেদন সম্পন্ন করতে পারবেন। 12 নম্বরে মহিলা আনসার নেওয়া হবে 48 জনকে এবং কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পন্ন করতে পারবেন। সিঙ্গেল অপারেটর 7 জনকে নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের যন্ত্র চালানোর ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। 14 নম্বর দেখুন মেসন একজনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কম সংখ্যক নিয়োগ দেওয়া হবে, প্রতি পদে পদে আপনারা বিস্তারিত দেখে নেবেন, সকলের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে রাখবো। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 21 নম্বরে ব্যাটসম্যান 28 জনকে নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই আপনাদের দৈহিক উচ্চতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি, 8ম শ্রেণী পাশ করলে আবেদন সম্পন্ন করতে পারবে। মহিলা ব্রান্ড 18 জনকে নিয়োগ দেওয়া হবে, এখানে অবশ্যই 5 ফুট 2 ইঞ্চি আপনার উচ্চতা থাকতে হবে এবং যারা মহিলা আনসার তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। যে পদগুলো একটু বেশি নিয়োগ দেবে সেগুলো শুধু আলোচনা করতেছি আমি। এছাড়া 31 নম্বরে অনেকগুলো পদ, যেহেতু আলোচনা করতে ভিডিওটি অনেক লং হতে পারে। 31 নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহায়ক 24 জনকে নিয়োগ দেওয়া হবে। আপনি যদি মাধ্যমিক স্কুল সমমানের পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আবেদন সম্পন্ন করতে পারবেন, তবে বাইসাইকেল চালানোর পর আপনার অবশ্যই পারদর্শী হতে হবে এবং শর্ত থাকবে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার যারা আছে তাদের অগ্রাধিকার দেওয়া থাকবে। বিশেষ দ্রব্যস্ত আকারে যে কথাটি লেখা হয়েছে স্মারক নাম্বার সহ আপনারা অবশ্যই এটা বিস্তারিত পড়ে নেবেন। এছাড়া অনলাইনে যে আবেদন করার পদ্ধতি, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে আপনাদের অবশ্যই, এবং আবেদন সম্পন্ন করতে অবশ্যই রেজিস্ট্রেশন ফি বাবদ 1 থেকে 10 নম্বরের জন্য যে ফি প্রদান করতে হবে 100 টাকা এবং 11 থেকে 31 নম্বরের জন্য এখানে 50 টাকা অবশ্যই আপনাকে জমা দিতে হবে। জমা দিয়ে তারপরে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। এছাড়া অনলাইনে পূরণকৃত যে আবেদনপত্রের সঙ্গে কি কি লাগবে না লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে। আবেদন প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন করার শেষ সময় আমরা দেখতে পাচ্ছি 20-23-2025 তারিখ পর্যন্ত আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। এই ছিল মূলত বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চালানোর পক্ষ থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এর বিস্তারিত প্রতিবেদন। এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানিয়ে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।